যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন রিসেপ তাইপ এরদোয়ান। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই এক প্রস্তাব সামনে এনেছেন তিনি, আর এ নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। বিশেষ করে আরব ও মুসলিম প্রধান দেশগুলো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানায়। এমনকি সঙ্গে সঙ্গেই আরব সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় মিশর। পাশাপাশি গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বানেরও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে এবার অপরিকল্পিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে। এরদোয়ান বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারো থাকা উচিত নয়। তিনি আরো বলেন, এই জোরপূর্বক স্থানচ্যুতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নৃশংসতা। ট্রাম্প ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন পরিকল্পনার জন্য চাপ দিচ্ছেন, যে প্রস্তাব উভয় দেশই বারবার প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরো এগিয়ে গিয়ে গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে ও গাজার পুনর্গঠনের কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে। এছাড়াও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি জানান, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজার পুনর্গঠন হবে এবং এ বিষয়ে আরব বিশ্ব দৃঢ়ভাবে একমত। রুশাসুর জয় জয় দিন।